হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নীল ষষ্ঠী, তোমরা সকলেই জানো। তো আজকে কিন্তু আমাদের বাড়িতেও নীল পুজো হয়েছে। মা ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নেয়, তারপরে আমি যাই ছাদে, একটা পাকা আম হয়েছে সেটাই তুলতে, আর তার মধ্যেই দেখি বাড়িতে কিন্তু শিব চলে এসছে। এই বছর আমাদের এখানে চড়কে 23 জন কিন্তু সন্ন্যাসী হয়েছে। তো যারা সন্ন্যাসী হন তারাই কিন্তু আমাদের বাড়িতে আসে মাথায় শিব নিয়ে। আমাদের পাড়ার যে চড়কটা হয় এবার কিন্তু সেটার 62তম বছর। তো আমি কিন্তু আমার জন্মের পর থেকেই সেম জিনিস দেখে আসছি। প্রতিবার নীল পুজোর দিন মাথায় করে সন্ন্যাসীরা এই ঠাকুরকে নিয়ে আসে, আর আমরা কিন্তু তারপরেই শিবের মাথায় জল ঢালি। এই বছর আমাদের পাড়ায় টোটাল 10টা শিব বেরিয়েছে। তো 23 জন সন্ন্যাসীর মধ্যেই সবাই ভাগ হয়ে যায়, আর এক একজন এক একটা শিব ঠাকুরকে নিয়ে এক একজনের বাড়িতে যায়। তো এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে গিয়ে এই শিবের পুজোটা করা হয়। আর আগামীকাল চড়ক, তো চড়কে কিন্তু কাটাঝাপ হয়, আরও অনেক কিছু হয়। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটাও কিন্তু খুব ভালো করে শেয়ার করার। আর আজকে সন্ধেবেলা, মানে নীল পুজোর দিন সন্ধেবেলা কিন্তু আমরা সবাই মিলে চলে যাই যেখানে চড়কটা হয় সেখানেই। পাড়ায় যে শিবগুলো বেরিয়েছিল সেই শিবগুলোই কিন্তু এখন মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মণ্ডপ হয়েছে সেখানে। তো এই যে এখানে কিন্তু শিবকে বসানো হয়েছে, শিবের মাথাতে কিন্তু ফুল চড়ানো হয়, সেটা কালকে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো নীল পুজোর দিন সন্ধেবেলায় কিন্তু আমাদের এই মণ্ডপে সবাই এসে নীলের বাতি জ্বালায়, কেউ প্রদীপ জ্বালায়, ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে ডাকে, এবং ঠাকুরের কিন্তু অনেক পুজোও হয় যারা মানদে থাকে। আর দেখো কত মানুষ কিন্তু এসছে পুজো দেখার জন্য। আর এখানে কিন্তু সন্ন্যাসীরা বসে চাল বাচ্ছে, ভূতের জন্য রান্না হবে, রাত্রে কিন্তু ভূতকে খাবার দেওয়া হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।